আলোচিত মুক্তিযোদ্ধা কর্নেল অলি সারা জীবন জামাতে ইসলামীর দলকে রাজাকার বলে গালি দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলত। মুক্তিযোদ্ধাদের অসম্মান করে জামাতে শরিক হয়েছে। রাজাকার বলেই গালি, আবার রাজাকারদের সাথেই রাজনীতি। এই দ্বিচারিতা আচরণ, এক হাতে মুক্তিযুদ্ধ আর এক হাতে রাজনৈতিক হিসাব, এই দ্বিচারিতা ভোটাররা কোনভাবে নেবে? সারা জীবন মাইকে দাঁড়িয়ে জামাতে ইসলামীকে রাজাকার বললেন এরা ৭১-এর শত্রু, এরা রক্তের দায় এড়াতে পারে না, এরা পাকিস্তানি সহযোগী। কিন্তু প্রশ্ন হলো, যদি তারা রাজাকারী হয় তাহলে তাদের সাথে আজ কেন রাজনৈতিক সমঝোতা? তাহলে এতদিন যা বলেছেন মিথ্যে বলেছেন। জামাত ইসলাম কোনো সময় রাজাকার ছিল না, আমরা ধরেই নিতে পারি। মুক্তিযুদ্ধ কি শুধু ভোটের আগে মনে পড়ে? ক্ষমতার দরজায় পৌঁছলেই রাজাকাররা কি হঠাৎ গ্রহণযোগ্য হয়ে যায়? এই প্রশ্নে কাঁপে রাজনৈতিক অঙ্গন। একজন মুক্তিযোদ্ধা যদি নিজের আদর্শ বিক্রি করেন, তাহলে নতুন প্রজন্ম কাকে বিশ্বাস করবে? রাজনীতি নয়, এটা ইতিহাসের সাথে প্রতারণা। ক্ষমতা যাবে, চুক্তি ভাঙবে, কিন্তু ইতিহাস একদিন প্রশ্ন করবেই, রাজাকার কারা ছিল আর কারা তাদের সাথে হাত মিলিয়েছিল।